পদ্মা সেতু নির্মাণ নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হচ্ছে পুলিশ। যারা গুজব ছড়িয়ে মানুষের মনে ভয়ের সৃষ্টি করছে তাদের ধরতে সারা দেশে প্রশাসনকে বার্তা পাঠানো হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে অতীতে যারা মিথ্যাচার করেছে তারাই এসব গুজবের মূল হোতা। আরও জানাচ্ছেন মাফি ইসলাম। পদ্মা সেতু তৈরি করতে 200 মানুষের মাথা লাগবে এমন ভিত্তিহীন অযৌক্তিক প্রচারণা অনেকদিন ধরেই চালানো হচ্ছে ফেসবুকে। ফটোশপে ভুয়া ছবি তৈরি করে ইউটিউবে ছাড়া হচ্ছে হাজার হাজার ভিডিও। আর এসব ভিডিওকে গণমাধ্যমের খবর ভেবে সত্যি বলে ধরে নিচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ। অনেকে ব্যঙ্গ করার জন্য নিজেদের ফেসবুক টাইমলাইনে এসব গুজব শেয়ার করছেন, যা আবার কেউ কেউ বিশ্বাসও করছেন। এসব গুজব এতটাই গুরুতর হয়ে উঠছে যে এ বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছে সেতু কর্তৃপক্ষ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেরিতে হলেও এই অপরাধের বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। তারা বলছেন, যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদের সবাইকে শাস্তি পেতে হবে। গুজব ছড়ানো একটি দণ্ডনীয় অপরাধ। যারা না জেনে বুঝে এই গুজবটি ছড়াচ্ছেন বা এতে শেয়ার করছেন এই পোস্টগুলো, তারাও নিজের অজান্তে এই অপরাধের ভাগ নিচ্ছেন। অনলাইন মাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর সাজা কি হতে পারে তা জানালেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সরকার পক্ষের এই আইনজীবী। যদি কেউ কিছু ওয়েবসাইটে বা ইলেকট্রনিক বিন্যাসে প্রচার করে, সেক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে 25 ধারা একটি অপরাধ, যার শাস্তির কথা বলা হয়েছে 3 বছর এবং 3 লক্ষ টাকা জরিমানা। এবং এটা যদি কেউ সেকেন্ড টাইম করে তাহলে তার শাস্তি হচ্ছে 5 বছর এবং 10 লক্ষ টাকা জরিমানা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু যাতে না হয় সেই উদ্দেশ্যে এর আগেও একটি মহল উঠে পড়ে লেগেছিল, এবারও তারাই গুজব ছড়াচ্ছে। এটা নিয়ে সারা দেশে একটা আতঙ্ক সৃষ্টিরও পায়তারা চলল। আমি আশা করি এর মধ্যে সব পরিষ্কার হয়েছে। তবে এখানেই শেষ নয়, কারা এসব গুজব রিউমার স্প্রেড করছে তাদেরকে খুঁজে বের করার জন্য অলরেডি আমাদের ব্রিজ ডিভিশন, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, এদের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা হয়েছে। এদিকে গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।